আমরা মূলত আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে 4 জন তারকা, ওরা আমাদের সাথে কাতার গিয়েছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে, এবং সেখানে তারা কাতারের অনেক ফ্যাসিলিটিস, স্পোর্টস ফ্যাসিলিটিস সেগুলো দেখেছেন। কাতারে যারা ক্রীড়া কর্মকর্তা এবং কাতার ফাউন্ডেশনের কর্মকর্তা তাদের সাথে কথা বলেছেন, স্থানীয় মিডিয়াকে সাক্ষাৎকার দিয়েছেন। তারা তাদের জন্য এটা একটা নতুন এক্সপেরিয়েন্স। আমরা চাচ্ছি যে তারা তাদের যে এক্সপিরিয়েন্সটা সেটা আপনাদের সাথে শেয়ার করবে। এখানে যেহেতু আমাদের অনেক ক্রীড়া সাংবাদিক আছেন, সেটা খুবই আনন্দের সংবাদ, তারা এসেছেন। পাশাপাশি আরও অনেকে আছেন যারা আমাদের মানে প্রধান উপদেষ্টার কার্যালয়কে ফলো করেন। সো আমি শুরুতে আসলে খেলোয়াড়দেরকেই অনুরোধ করব তারা তাদের পরিচয়টা একটু দেবেন আপনাদের সবার সামনে, তারপর একজন একজন করে তারা তাদের অভিজ্ঞতাটা বর্ণনা করবেন। কাতারে তারা কোথায় কী দেখেছেন, কী কথা বলেছেন, এগুলো আপনাদের সবার সামনে বর্ণনা করবেন। জি, ধন্যবাদ। আমি আফিদা খন্দকার, বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক। আসসালামু আলাইকুম, আমি শাহাদাত তারিফা, বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সুমাইয়া আক্তার, বাংলাদেশ উমেন্স ক্রিকেট টিম। শারমিন সুলতানা, বাংলাদেশ উমেন্স ক্রিকেট টিমের প্লেয়ার। শারমিন দিয়ে শুরু করি। আপনি একটু কাইন্ডলি সবাইকে বলেন আপনারা কি দেখলেন কাতারে। বলতে চাই যে প্রথম আমরা সরকার প্রধানের সাথে কাতার সফরে গিয়েছি সঙ্গী সফর হিসেবে। আমরা ওখানে গিয়ে অনেক কিছুই এক্সপেরিয়েন্স করেছি, ওখানে যে আমরা অনেক কিছু দেখেছি। বিশেষ করে আমরা প্রথম দিন মিট করেছি শেখ হেনের সাথে। উনি কাতার ফাউন্ডেশনের ফাউন্ডার। কাতার ফাউন্ডেশন মেইনলি কাজ করা হচ্ছে ওমেন্সদেরকে নিয়ে, ওমেন্স স্পোর্টসদেরকে নিয়ে, কিভাবে ওমেন্স মানে মেয়েরা কিভাবে খেলাধুলাতে ডেভেলপ করতে পারে এই বিষয়ে ওরা কাজ করে থাকে। আমরা ওখানে যে আরো 2টা স্টেডিয়াম ভিজিট করেছি। ওদের স্টেডিয়াম ছিল হচ্ছে আপনার এডুকেশন স্টেডিয়ামটা। ওটা ফুটবল বিশ্বকাপ হয়েছে ওখানে, সবাই জানেন আপনারা, এবং ওটা ফুটবল বিশ্বকাপের পরে ওটা ওদের নারী ফুটবলারদের জন্য বরাদ্দ করা হয়েছে। দেন আমরা গিয়েছি হচ্ছে একটা একাডেমিতে গিয়েছি। একাডেমিটা ছিল হচ্ছে ইন্সপায়ার একাডেমি গিয়েছি। ওখানে আমরা একটা ইনডোর ভিজিট করেছি। ওখানে অনেক গেমের ফ্যাসিলিটি ছিল, এগুলো দেখেছি। দেন আমরা গিয়েছিলাম হচ্ছে লুসাইল স্টেডিয়ামে, যেখানে বিশ্বকাপ ফুটবল ফাইনাল ম্যাচ হয়েছিল। এগুলো আমরা আজকে ভিজিট করেছি, এবং আমরা বিশেষ করে শেখ হেনের সাথে যখন দেখা করেছি, তাদের সাথে আমাদের খেলাধুলা নিয়ে, আমাদের স্পোর্টস কীভাবে ডেভেলপ করতে হবে এবং ওদের কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করছি আর কি। শুনতে পারছি যে আমরা হচ্ছে কাতারে যাবো স্যারের সাথে, তো এটা হচ্ছে খুবই সৌভাগ্যের। সবাই হচ্ছে আমাদের কংগ্রেচুলেশন, আমাদের ফ্যামিলি থেকে বলেন, আমার টিমমেট থেকে বলেন, তো আমরা সবাই হচ্ছে আমরা যখন ক্রিকেটে আমরা হচ্ছে বিএসপিতে ছিলাম, ওখান থেকে আসার পর হচ্ছে স্যার আমাদের সাথে কথা বলতে। তো নর্মালি আমরা যেটা জানি যে কাতার হচ্ছে ফুটবল প্রিয়, মানে ওই দেশের ক্রিকেটের কোনো ইনভলভমেন্ট নাই বলতে গেলে। হ্যাঁ আছে, 2-1 হচ্ছে লিজেন্ডের ছবি আছে, যেটা হচ্ছে আমরা হচ্ছে একটা স্টুডিওতে গিয়েছিলাম, ওখানে দেখেছি সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি, এই দুজনকেই দেখেছি আমরা। কিন্তু যখন আমরা শেখ হেনের সাথে কথা বলছিলাম, তখন হচ্ছে আমরা আসার সময় একটা কথা বলে আসছি যে আপনি আসেন না, এসে হচ্ছে আমাদের দেশে আসা দেখেন হচ্ছে কিরকম, মানে আমাদের ক্রিকেটারদের কিরকম চলাফেরা, আমরা কিভাবে চলে, আমরা কিসের ভিতরে আছি, কিসের ব্যাকগ্রাউন্ডের ভিতরে আছি। তো উনি বলছে যে উনি হচ্ছে যদি কখনো সুযোগ হয়, আমি কথা বলতেছি, উনি আসবে। তাছাড়া হচ্ছে আমাদের মেন, বিশেষ করে আমাদের মেন ছিল যে ওই দেশের ক্রিকেটটা কোনোভাবে সচল করা যায় কিনা, ওইটা নিয়ে কথা বলছিলাম ওনার সাথে। তো উনি হচ্ছে একবার হয়তো 2007 সালে বা 2011 সালের দিকে ক্রিকেট খেলার জন্য মেয়েদের বলছিল স্কুল লিগ, তো ওখানে হচ্ছে ক্রিকেট বলগুলো একটু হার্ড হয়ে দেখা এটা হচ্ছে স্টপ করে দেওয়া হয়েছে, কিন্তু উনি কথা দিয়েছে যে এটা উনি চালু করবে। তারপরে হচ্ছে আমরা হচ্ছে স্টেডিয়ামে গিয়েছি, তারপরে অডিটরি গিয়েছি। ওটার ভিতরে অনেক কিছুই ছিল দেখার মতো। একটা ইন্ডোরের ভিতরে দেখলাম যে একটা ফুটবল মাঠ, ওই ট্রাকটা উঠায় দেওয়া করে অলিম্পিক যেই সুইমিং ফেডারেশন বা সুইমিং এর যে খেলাধুলা হয় ওইটার ভিতরে কিন্তু হচ্ছে।
তো হচ্ছে ওরা প্রপার ইউজ করতেছে, যে কতটা আগে গেছে, যে প্রপার ইউজ করতেছে, যে একটা ফুটবল মাঠ ওইটা হচ্ছে পিচ কাভারটা উঠিয়ে দিয়ে ওখানে হচ্ছে সুইমিং, তারপরে হচ্ছে অন্যান্য টেবিল টেনিস, বাস্কেটবল খেলাগুলো হচ্ছে। আর ওখানকার হচ্ছে যে স্টুডেন্টদের দেখলাম যে একটা একাডেমিতে ফুল স্কলারশিপ, আর ওদের মনে হইতেছে যে ওরা এখন মনে হচ্ছে ওরা পড়তে যাবে, ওরা স্কুলে যেতেছে, ওরা বের হইতেছে, ওরা মাঠে যেতেছে, আবার মনে হচ্ছে খাওয়া দাওয়া করবে। তো ওদের কোনো এমন না যে আমাদের দেশে যেরকম 10টা থেকে 2টা পর্যন্ত ক্লাস করা লাগবে, এরকম কোনো বাধ্যবাধকতা ওদের ভিতরে নাই। ওদের মনে হইতেছে যে ওরা এখন যাবে, তাই যাচ্ছে, আসতেছে, নিজেদের লাইফ করতেছে। আর ওখানকার সবকিছু অনেক সুন্দর ছিল। থ্যাংক ইউ। আমি একটু শুরুতে বলি যে প্রথম দিন ওরা আমাদের অ্যাথলেটদেরকে স্বাগতম জানিয়েছিলেন, তারপরে উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাথলেটদেরকে আগত অতিথি যারা আছে তাদের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা পরিচয় করিয়ে দিয়েছেন এবং সবাই করতালি দিয়ে তাদেরকে স্বাগতম জানিয়েছিলেন। তো তাদের যে রিসিপশনটা, সেই রিসিপশনটার পর থেকেই আসলে তারা রাষ্ট্রীয় অতিথি হিসেবে বিভিন্ন ফ্যাসিলিটিস পরিদর্শন করেছেন। আপনারা এতক্ষণ ক্রিকেটারদের অভিজ্ঞতার কথা শুনেছেন, আমি আশা করব ফুটবলারদের অভিজ্ঞতাও চমকপ্রদ হবে একই রকম। আপনি এখন কাইন্ডলি একটু তাদের কাছ থেকে শুনবেন। ফার্স্ট টাইম আমরা ক্রীড়াবিদ 4 জন যে প্রধান উপদেষ্টা স্যারের সাথে সঙ্গী হয়েছি, তো অনেক ভালো লাগতেছে যে এখানে যাওয়ার পরে আমরা আপনার একটা প্রোগ্রাম ছিল, সেখানে আমরা কাতার ফাউন্ডেশনের সিওর সাথে আমরা দেখা করি। তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন, আমরা আমাদের সব কথা খুলে বলেছি যে আমাদের কী কী ফ্যাসিলিটিস লাগবে। স্পেশালি আমাদের আমরা যখন ইনজুরি হয়, খেলোয়াড়দের একটা আমাদের বাংলাদেশে তেমন একটা ফ্যাসিলিটিস থাকে না, তো ওনারা বলছে যে হচ্ছে এখানে নেইমাররা, রোনালদোরা ইনজুরি বিষয় নিয়ে ওনারা হচ্ছে কাজ করে। নেইমারদের হচ্ছে ইনজুরি যখন হয় তখন ওনারা এখানে আসে হচ্ছে ওনারা ইনজুরি করে। তো এগুলা নিয়ে কথা হয়েছিল যে আমাদের দেশে যেহেতু এত বেশি ফ্যাসিলিটিস না ইনজুরিটা, তো এটা নিয়ে বলা হয়েছে। তো উনি বলছে যে চেষ্টা করবেন যে উনি যেন এই বিষয়গুলা তুলে ধরে তারপর যেন ওনারা যেন কাজ করতে পারে। আর অনেক বিষয় বলা হয়েছে, যেহেতু আমাদের স্পেশালি যে আমাদের মাঠ নাই, মেয়েদের ফুটবলারদের একটা ভালো একটা মাঠ নাই, মাঠের কথাও বলা হয়েছে, অনেক কিছু বলা হয়েছে। তো আমাদের স্পোর্টস নিয়ে আসলে বলা হয়েছে শুধু নট অনলি ফুটবল, সব খেলা নিয়ে সব বিষয়ে যারা অ্যাথলেট আছে সব বিষয়ে বলা হয়েছে। তো তারপরে আমরা ঘুরে দেখি এডুকেশনাল সিটি স্টেডিয়াম, সেখানে হচ্ছে কোয়ার্টার ফাইনাল হয়েছিল রোনালদোর পর্তুগাল ভার্সেস মরক্কো না কোন টিম জানি না শিওর, কিন্তু ফ্রান্সের পর্তুগালের এখানে ম্যাচ হয়েছিল কোয়ার্টার ফাইনাল। সেখানে আমাদের দেখে অনেক ভালো লাগছে যে হচ্ছে ওনাদের ড্রেসিং রুমে ঢুকছি তখন ওনাদের নাম দেখছি, তো অনেক ভালো লাগছে, নতুন একটা এক্সপিরিয়েন্স হয়েছে, অনেক বড় অভিজ্ঞতা। তো তারপরে আমরা হচ্ছে একটা পিএইচডির একটা ছোটো ক্লাবে গেছি, যেহেতু কাতারের ন্যাশনাল টিমের হচ্ছে মেয়ে নাই, ওনাদের ন্যাশনাল টিম নাই, তো আন্ডার 12 থেকে 17 পর্যন্ত ওদের একটা একাডেমি আছে পিএইচডি, সেখানে আমরা ঘুরে দেখি, ওনাদের সাথে একটু আমরা 10 মিনিট মতো খেলি, তো ওরা অনেক ইন্সপায়ার হয়েছে, তো আমাদের অনেক ভালো লাগছে। তারপরে আমরা হচ্ছে গেছি লুসাইল স্টেডিয়ামে। তো লুসাইল স্টেডিয়ামে আপনারা জানেন যে ফাইনাল ম্যাচ হয়েছিল আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স। তো এটা তো অনেক বড় ব্যাপার যে ওনারা যেখানে ড্রেসিং রুম শেয়ার করে সেখানে আমরা গেছি, তারপরে অনেক কিছু দেখলাম ওনাদের। তারপরে আমরা হচ্ছে আমাদের ঘুরে দেখানো হয়। তারপরে আমাদের যে এখানে রয়্যাল ফ্যামিলি আছে, রয়্যাল ফ্যামিলিরা যেখানে বসে সেখানে আমাদের ঘুরে দেখানো হয়। এখানে বলে কেউ ঢুকতে পারে না, কিন্তু আমাদের ঢুকতে দিছে, এই জন্য আমরা অনেক খুশি যে ওনাদের এখানে বসে আমরা একটু কিছুক্ষণ মতো আমরা ছবি তুলেছি, তো অনেক ভালো লাগতেছে। তারপরে হচ্ছে আমরা গেছি হচ্ছে অলিম্পিক মিউজিয়ামে, স্পোর্টস মিউজিয়াম। এখানে বিভিন্ন দেশের লিজেন্ডের ছবি, তারপরে ওনাদের জার্সি, এগুলো সব কিছু দেখানো হয়, তো অনেক ভালো লাগছে। স্পেয়ার একাডেমিতে গেছি, এখানে তো ইনডোর আছে, তারপরে আউটডোরও আছে। এখানে বিভিন্ন ধরনের সিস্টেম করে স্পোর্টসের দিয়ে ওনাদের অনেক ফ্যাসিলিটিস আছে, তো সব কিছু ঘুরে দেখে অনেক ভালো লাগছে যে নতুন একটা এক্সপিরিয়েন্স। তো
তো আমরা চেষ্টা করেছি যে আমাদের দেশের কথা তুলে ধরার জন্য। ওনারা বলছেন যে ওনারা আশ্বাস দিয়েছেন যে আমাদের কথাগুলো উনি মনোযোগ দিয়ে শুনছেন, তো আশা করি ভালো কিছু করবেন ওনারা। ধন্যবাদ। সবাই তো কম বেশি সব বললো। আমরা খুবই খুশি হয়েছি যে প্রধান উপদেষ্টা স্যারের সাথে আমার সহসঙ্গী হিসেবে কাতারে গেছি। আমরা 4 জন পুরো বাংলাদেশের প্রাঙ্গণ থেকে আমরা 4 জন গেছি। এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া যে সবার হয়ে আমরা প্রতিনিধিত্ব করতে গেছি। বাংলাদেশ ফুটবলটাকে কাতারের সামনে তুলে ধরা বা ক্রিকেটটা বাংলাদেশের অল যে খেলাগুলো আছে সেগুলো যেন আমরা তুলে ধরতে পারি। ফুটবল ক্রিকেট মোটামুটি সবাই কম বেশি চিনে, কিন্তু অন্যান্য যে গেমগুলো আছে সেগুলোতে তো ফুটবল আর ক্রিকেট বাদে তো আর কোনো তেমন কেউ চিনে না। তো আমরা এগুলোও বলছি যে অন্যান্য গেমগুলো তেমন আমরা ফ্যাসিলিটিস পাই না, আমরা তো কম বেশি পাইতেছি। তো ওনারা আমাদেরকে আশ্বাস দিচ্ছে যে অবশ্যই আমরা এটা দেখবো, তোমাদের ওখানে যা যা লাগবে আমাদেরকে বলবা, আমরা অবশ্যই চেষ্টা করবো তোমাদের সাথে কাজ করার জন্য। আর আমরা ঘুরে গেছি অনেক কিছুই, এখন বলে তো বলতে পারতেছি না আমরা কত খুশি। আর কাতার আমাদেরকে এত সম্মান দিচ্ছে, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। আমরা শুনছি যে কাতারে যারা যায় তাদের নাকি এইভাবে সম্মানিত করা হয় না। তো আমাদের কাছে এটা অনেক বড় পাওয়া যে কাতার আমাদেরকে অনেক সম্মান দিচ্ছে, যেখানেই গেছি সেখানেই অনেক সম্মান দিচ্ছে, সবাই আমাদেরকে অনেক সম্মান দিচ্ছে। ধন্যবাদ। এখন যদি আপনাদের আমাদের খেলোয়াড়দের কাছে কারো কিছু জানার থাকে আপনারা কাইন্ডলি প্রশ্ন করতে পারেন। একটু সুবিধা হয় এবং আপনাদের নিজেদের নাম পরিচয়টা যদি একটু দেন প্রশ্ন করবেন। কাছে প্রশ্ন, আমরা কালকে একটা ইন্টারভিউ দেখছিলাম, স্পেশালি আপনার বলছিলেন যে আমাদের প্লেয়াররা কিছুটা বলার সুযোগ সুবিধা নেই। আপনারা বলছেন যে ওই জায়গায় রিহাবের অবস্থা খুবই ভালো এবং আপনারা একটা দাবি জানিয়েছেন। সেই দাবির প্রেক্ষিতে মানে তারা কি ধরনের সহযোগিতা করবে? আসলে রিহাবের ব্যাপারটা বেশি কথা বলছি এই জন্য যে আমাদের বাংলাদেশের রিহাব ফ্যাসিলিটি খুব একটা বেশি ভালো নাই। আর ওখানে যে রিহাব সেন্টারটা আছে, ইনজুরি রিহাব সেন্টারটা, ওটা বিশ্বমানের এবং বিশ্বের সব বড় বড় খেলোয়াড়রা আসে ওখানে ইনজুরি রিহাবের জন্য। তো আমরা সেই ট্রেনের সাথে কথা বলেছিলাম, তখন তিনি বলেছেন হ্যাঁ যে ইনশাল্লাহ তারা আমাদের জন্য ভালো ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করবে। আমাদের দেশে কোনো ক্রিকেটার ফুটবলার মানে যে কোনো প্লেয়াররা ইনজুরি হলে উনি এই বিষয়ে কথা বলতে এবং উনি নোটটাও করে রাখতে আর কি। আসলে কাতার নিজেরা ক্রিকেট ডেভেলপমেন্টের ক্ষেত্রে, স্পেশালি নারী ক্রিকেট ডেভেলপমেন্টের ক্ষেত্রে বাংলাদেশ থেকে কাতারে এই বিষয়ে কিছু বলেছেন কিনা? অ্যাকচুয়ালি ওনারা তো ক্রিকেট বিষয়ে অত বেশি না, বাট এখন ওনারা আমাদের কথা শোনার পরে সেইখান বলছে যে হ্যাঁ তারাও ক্রিকেটটাকে স্টার্ট করবে। তারা এখন বর্তমানে আপনার ক্রিকেট স্কুল লেভেলে শুরু করেছে। তারা চিন্তা ভাবনা করতেছে যে আমরা নেক্সট লেভেলে যেতে পারে, তারা ইন্টারন্যাশনাল লেভেলে ক্রিকেটকে রিপ্রেজেন্ট করতে পারে। এই জন্য তিনি অনেক উৎসাহী ছিল। আমার প্রশ্নটা হলো এরকম যে আসলে এই প্রথম ফার্স্ট টাইম বাংলাদেশের প্লেয়ারদের নিয়ে আপনি বলেন, তো এইখানে প্রস্তাব ফুটবল বা ক্রিকেট এগুলোর বিষয়ে কি কোনো রিজনের কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা হবে? এটা আমরা মনে করি এটা একটা শুরু, চমৎকার শুরু। এই আমাদের 4 জন ক্রীড়াবিদ ওখানে যাওয়ার মধ্য দিয়ে এটা একটা আলাদা একটা মাত্রা পেয়েছে। আমাদের যে সাধারণত এই ধরনের সরকারি সফরে দ্বিপাক্ষিক অনেক বিষয়ে আলোচনা হয়। আপনি জানেন যে কাতারের সাথে আমাদের অনেকগুলো সহযোগিতাপূর্ণ বিষয় রয়েছে যেগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে। ডিফেন্স কোঅপারেশনের বিষয়ে আলোচনা হয়েছে, ট্রেড কোঅপারেশনের বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের দেশ থেকে কীভাবে আরও জনশক্তি নিয়ে আরও বেশি করে জনশক্তি কাতার নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি কাতার থেকে আপনি জানেন যে আমাদের এনার্জির উপর কাতারের উপর এক ধরনের একটা ডিপেন্ডেন্সি আছে এবং কাতারের সাথে একটা দীর্ঘমেয়াদী চুক্তিও আছে সরকারের। তো এই বিষয়গুলো যখন আলোচনা হচ্ছিল এর ফাঁকে আসলে আমাদের এই ক্রীড়াবিদরা যদি না যেতেন হয়তো বা স্পোর্টসটা সেভাবে আলোচনায় আসতো না। এখন যেটা হয়েছে যে আমাদের এই ক্রীড়াবিদরা সেই সফরে যাওয়াতে তাদের নিয়ে একটা আলাদা আগ্রহের সৃষ্টি হয়েছে এবং আলোচনাগুলো তাদের নিয়ে শুরু হয়েছে।
আমরা মনে করি যে এটা একটা শুরু। মাননীয় প্রধান উপদেষ্টা সরাসরি নিজে কথা বলেছেন কাতারের যারা স্পোর্টস কর্মকর্তা আছে, এবং আপনারা সবাই এটাও জানেন যে কাতার ফাউন্ডেশন আসলে স্পোর্টসের জন্য কতটা বড় ফ্যাক্টর গ্লোবালি। তারা সারা বিশ্বেই আসলে বিশ্বের ক্রীড়াঙ্গনের অনেক ক্ষেত্রে তাদের বিনিয়োগ আছে, এবং আমরা বিশ্বাস করি যে এই সফরের মধ্যে দিয়ে তাদের সাথে যে যোগাযোগটা স্থাপিত হলো, এই যোগাযোগের ধারাবাহিকতায় ভবিষ্যতে আমরা তাদের কাছ থেকে ক্রীড়াক্ষেত্রে অন্তত খুব সিগনিফিক্যান্ট কিছু সহযোগিতা পাবো। তারা অলরেডি কিছু বলেছে, যেগুলো একেবারে স্পেসিফিক হয়তো না, কিন্তু তারা বলেছে যে আমাদের মেয়েদের খেলাধুলার জন্য একটা ডরমিটরি যদি করে দেওয়া যায়, যাতে মেয়েদের ক্রীড়াঙ্গনের যে আবাসিক যে সমস্যাটা, এই সমস্যাটা যাতে সমাধান হয়। মেয়েদের জন্য ডেডিকেটেড কিছু জিমনেশিয়াম তৈরি করে দেওয়া যায় কিনা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তো এই সহযোগিতা কী কী ক্ষেত্রগুলো আছে, মূলত এইগুলো নিয়ে আলোচনা হয়েছে। তারপরে পরবর্তীতে আমাদের যারা কর্মকর্তা পর্যায়ে আমাদের মন্ত্রণালয় থেকে বা দূতাবাস থেকে এগুলো নিয়ে আলোচনা হবে। আস্তে আস্তে আলোচনাগুলো এগিয়ে নিয়ে গেলে আমরা আরও মিনিংফুল কোনো কিছু একটা দেখতে পাবো বলে বিশ্বাস করি। ধন্যবাদ। বিনিয়োগ সহযোগিতা তো আছে। বিনিয়োগ সহযোগিতা আমাদের অনেকগুলো ক্ষেত্রেই আছে। তারা তারা বাংলাদেশে বিনিয়োগ করার কথা আগ্রহ দেখিয়েছেন। তাদের সাথে তাদের জন্য একটা ডেডিকেটেড ইকোনমিক জোন করার কথা হয়েছে। এরকম বিনিয়োগ বা বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির অনেক আলোচনা হয়েছে। স্পোর্টসের বিষয়টা পুরোপুরি আলাদা। স্পোর্টসের বিষয়টা অনেকটা গুডউইল জেস্চারের মতো। আপনি দেখেছেন যখনই আমরা স্পোর্টসের সহযোগিতা নিয়ে অন্য দেশের সাথে এর আগেও আলোচনা হয়েছে, এগুলো অনেকটা হচ্ছে যে সৌজন্যমূলক বা একটা সম্প্রীতির যে বন্ধনটা দুইটা দেশের মধ্যে, এই সম্প্রীতির বন্ধনের জন্য স্পোর্টসটাকে সবসময় গুরুত্ব দেওয়া হয়। এখানে ঠিক বাণিজ্যিক দৃষ্টিকোণ বা বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে এটা না দেখে আমরা একটা সম্প্রীতির দিক থেকে দেখেছি, এবং আমরা বিশ্বাস করি যে কাতার যেমন বাংলাদেশকে স্পোর্টসের ক্ষেত্রে সহযোগিতা করার সুযোগ আছে, বাংলাদেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নের জন্য তারা সহযোগিতা করবে সেরকম প্রতিশ্রুতি দিয়েছে। তেমনিভাবে বাংলাদেশ থেকেও কাতারের কিছু সহযোগিতা নেওয়ার সুযোগ আছে। ক্রিকেটের কথা আপনারা শুনেছেন, আমাদের মেয়েরা ওখানে গিয়েছে, তাদের স্কুলের ক্রিকেট চালু হয়েছে। কাতার, আপনি জানেন যে কাতারে আমাদের এই উপমহাদেশের অনেক মানুষ বসবাস করে। সো ক্রিকেট নিয়ে একটা ইন্টারেস্ট আছে, কিন্তু ইন্টারেস্ট থাকলেও ইনফ্রাস্ট্রাকচার না থাকার কারণে বা প্রয়োজনীয় কাঠামোটা না থাকার কারণে কাতার হয়তো ক্রিকেটে সেভাবে এগিয়ে আসতে চাচ্ছে না। কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইতিমধ্যেই ক্রিকেট নিয়ে অনেক আগ্রহ তৈরি হয়েছে। আপনার কাতার আমাদেরকে যেমন ক্রীড়া অবকাঠামো উন্নয়নে সহযোগিতা করবে, তেমনি কাতারের খেলাধুলার বিকাশের ক্ষেত্রে ক্রিকেট বা অন্যান্য কিছু কিছু খেলা যদি বাংলাদেশের পক্ষ থেকেও সহযোগিতার সুযোগ থাকে, বাংলাদেশের সেই সহযোগিতাগুলোর কথা প্রতিশ্রুতি দিয়েছে। আমরা এখানে যেমন ব্যাডমিন্টন একটা খেলা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি। ব্যাডমিন্টনের ক্ষেত্রে আমাদের ব্যাডমিন্টন হয়তো খুব বেশি এগিয়ে নেই, কিন্তু কাতার ব্যাডমিন্টন খেলাটা মাত্র শুরু করেছে। তাদের অনেকে এখনও ঠিকভাবে র্যাকেট ধরতে জানে না, কিন্তু আমরা এর মধ্যে জেনেছি যে বাংলাদেশ থেকে বেশ কয়েকজন ব্যাডমিন্টন কোচ কাতারে গিয়েছেন। এভাবে কিছু কিছু খেলা আছে যেগুলো যে আসলে পারস্পরিক বিনিময়ের মাধ্যমে আমরা আসলে উভয় দেশই যাতে উপকৃত হতে পারি সেটা নিয়ে আলোচনা হয়েছে, এবং এই আলোচনাটা ক্রমাগত এগিয়ে যাবে। ধন্যবাদ। আসলে আমন্ত্রণটা এসেছে কাতার ফাউন্ডেশন থেকে। মাননীয় প্রধান উপদেষ্টার সফরসূচিটা যখন চূড়ান্ত হয়, তখন কাতার ফাউন্ডেশন থেকেই এ ধরনের একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে যাতে কয়েকজন ক্রীড়াবিদ ওনার সাথে যায়, এবং বাংলাদেশের পক্ষ থেকে এ ব্যাপারে যথেষ্ট আগ্রহ ছিল। সো যখন দুই পক্ষের আগ্রহটা আসলে এক জায়গায় মিলে যাওয়াতেই আসলে আমরা এটা সম্ভব হয়েছে 4 জন ক্রীড়াবিদকে নিয়ে যাওয়া। আমরা মনে করি যে এটা একটা সুন্দর শুরু। এই শুরুটার ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত থাকবে, এবং যদি এটা সম্ভব হয় তাহলে এখন ক্রিকেট এবং ফুটবলের 2 জন করে ক্রীড়াবিদ গিয়েছেন, ভবিষ্যতে অন্যান্য খেলার সম্ভাবনাময় যে খেলাগুলো আছে সেগুলোর সম্ভাবনাময় ক্রীড়াবিদ যারা আছে তারাও এবং বিভিন্ন পর্যায়ে রাষ্ট্রীয় সফরে যাবেন। শুধু প্রধান উপদেষ্টার সাথে যে যাবেন তা না, আমাদের ক্রীড়া উপদেষ্টা বা অন্যান্য কর্মকর্তাদের সাথেও যেতে পারেন। আমরা চাচ্ছি যে ক্রীড়া ক্ষেত্রেও আসলে যাতে একটা সহযোগিতা, বৈশ্বিক পর্যায়ে যে সহযোগিতাটা আমাদের পাওয়ার সুযোগ রয়েছে, সেই সহযোগিতাগুলো আমরা পেতে পারি, এবং এভাবে আমাদের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থই বলেছেন। একটু আগে খেলোয়াড়রা আপনাদেরকে বলেছিলেন যে প্যারিস সেন্ট জার্মেই তাদের একটা ট্রেনিং গ্রাউন্ড আছে কাতারে, এবং আপনি জানেন যে কাতারের বিনিয়োগ আছে এই ফরাসি এই ক্লাবটাতে, এবং এটা বিশ্ববিখ্যাত একটা ক্লাব। তাদের ট্রেনিং গ্রাউন্ডে আমাদের খেলোয়াড়রা সেখানে গিয়েছেন। সাধারণত আমাদের খেলোয়াড়রা এই ধরনের বড় ক্লাবগুলো এগুলো ট্রেনিং গ্রাউন্ড দেখার সুযোগ পায় না। তো এই সফরের মধ্যে দিয়ে সুযোগটা তৈরি হয়েছে, এবং আমি একটু আগেও এটা বলেছি যে এটা একটা সুন্দর শুরু। আমরা বিশ্বাস করি এই শুরুটা দিয়ে আমরা এগিয়ে নিয়ে যাব। আপনি যে সহযোগিতার ক্ষেত্রগুলোর কথা বলেছেন বা আমরা যেগুলো ভাবছি,
এগুলো শীঘ্রই হয়তো আনুষ্ঠানিক রূপ নেবে, যাতে করে আমাদের মধ্যে দুই দেশের মধ্যে ক্রীড়া সহযোগিতাটা বৃদ্ধি পায় এবং কাতার ফাউন্ডেশনের সাথেই আনুষ্ঠানিকভাবে কোনো একটা কিছু করা যায়। এবং স্টেডিয়ামের কথা আলোচনা হয়েছে, কিন্তু স্টেডিয়ামের পাশাপাশি যে বিষয়গুলো বেশি করে ফোকাস দেওয়া হয়েছে সেখানে আপনি দেখেছেন যে ইনজুরি রিহ্যাবের কথাটা বলা হয়েছে। এখানে আমাদের দেশে আপনি জানেন যে সুযোগ সুবিধা কম, পাশাপাশি যে জিমনেশিয়ামের কথা বলা হয়েছে, আমাদের যে মেয়েদের যে ট্রেনিং ফেসিলিটিসটা ইমপ্রুভ করা খুবই প্রয়োজন, কারণ আমরা মনে করি যে আমাদের দেশের মেয়েদের খেলাধুলায় অফুরন্ত সম্ভাবনা আছে এবং এটা আপনারা ইতিমধ্যে বিভিন্ন খেলা দেখেছেন। আমাদের আন্তর্জাতিকভাবে মেয়েরা আমাদের অনেকগুলো সাকসেস এনে দিয়েছে। এটা অনেকটা আসলে আমরা সৌভাগ্যবান বলতে পারি, কারণ আমরা আমাদের মেয়েদেরকে আসলে সেভাবে কোনো সুযোগ সুবিধা এনশিওর করা যায়নি, তারপরেও তারা আমাদেরকে বিভিন্ন পর্যায়ে সাফল্য এনে দিয়েছে এবং আমরা বিশ্বাস করি যে তাদের জন্য প্রফেশনাল ওয়েতে যদি এই সুযোগ সুবিধাগুলো এনশিওর করা যায় তাদের এই সাকসেসটা আরও বাড়বে এবং সেটার যে ক্ষেত্রগুলো আছে সবগুলো চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে। এর মধ্যে স্টেডিয়াম অবশ্যই একটা বিষয়, কিন্তু স্টেডিয়ামের পাশাপাশি যেমন মেয়েদের দেশের বিভিন্ন অঞ্চল থেকে দূর দূরান্ত থেকে বাংলাদেশে ঢাকাতে মেয়েরা খেলতে আসে বা বাইরেও যখন খেলাধুলা হয় মেয়েরা ঢাকা থেকে খেলতে যায়। তো ডরমিটরিজ ফ্যাসিলিটিসটা খুবই প্রয়োজন মেয়েদের জন্য, এটা নিয়ে স্পেশালি আলোচনা হয়েছে। পাশাপাশি জিমনেশিয়ামের জন্য আলোচনা হয়েছে এবং ইনজুরি রিহ্যাব এটা নিয়ে আলোচনা হয়েছে। এই তিনটা বিষয়কে স্পেশালি ফোকাস দেওয়া হয়েছে। আর এর সাথে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে তো আলোচনা হয়েছে। এই আলোচনাটা কন্টিনিউ করবে। আমরা মনে করি যে আলোচনার মাধ্যমে হয়তো সহযোগিতার আরও কিছু ক্ষেত্র চিহ্নিত হবে বা একটু বিস্তারিতভাবে যখন আলোচনা হবে তখন হয়তো আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো যে তারা আসলে কীভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারবে। ধন্যবাদ আপনাকে। আমি ইতিমধ্যেই বলেছি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আপনার কাতার ফাউন্ডেশনের যিনি সিইও শেখা হিন্দ, ওনার সাথে কিন্তু কথা বলেছেন এবং এই যে সম্মেলন 4 দিনব্যাপী যে সম্মেলনটা হয়েছে এই সম্মেলনের প্রথম মুহূর্ত থেকে আসলে স্পোর্টস নিয়ে কথা হয়েছে। অন্যান্য অনেক প্রসঙ্গের মাঝে স্পোর্টসটা অতীতে আমরা বিভিন্ন সময় আমরা জেনেছি যে অতীতে এগুলো স্পোর্টসটাকে আসলে খুব মার্জিনাল একটা বিষয় হিসেবে ধরে নিয়ে এটাকে সময় পেলে হয়তো এটা নিয়ে আলোচনা করা হতো, কিন্তু এই সম্মেলনটাতে সেরকমটা হয়নি। এই সম্মেলনটা শুরু হওয়ার আগেই কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার সাথে তারা সম্মেলন ভেন্যুতে গিয়েছেন, তাদেরকে খুব স্বাগতম জানানো হয়েছে সেখানে। এবং যখন সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষভাবে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের খেলোয়াড়দেরকে পরিচয় করিয়ে দিয়েছেন। এই পরিচয় করিয়ে দেওয়ারটা একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে যে সবাইকে এই বার্তাটা দেওয়া আমরা যে তাদেরকে কেয়ার করি, তাদের বিষয়টা নিয়ে আমরা ভাবি এবং তাদের যে সুযোগ সুবিধা এগুলো আমাদের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও সেগুলো এনশিওর করার ব্যাপারে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিক, সেটাই হচ্ছে এই তাদেরকে এই সফরে নিয়ে যাওয়ার পিছনে সবচেয়ে বড় উদ্দেশ্য। এই মেসেজটা, এই পজিটিভ ভাইবটা তৈরি করা গেছে। এখন আমরা আশা করি যে এইটার ধারাবাহিকতায় আরও অনেক দেশ আছে বা আরও অনেক প্রতিষ্ঠান আছে যাদের সাথে পরবর্তীতে মাননীয় প্রধান উপদেষ্টা বিভিন্ন সময় আলোচনা করবেন বা ওনার সাথে কথা হবে, তখন ক্রীড়াক্ষেত্রে সহযোগিতার বিষয়টা উনি ভুলে যাবেন না বা এটাকে উপেক্ষা করবেন না। আমাদের জাতীয় পর্যায়ে যত বিষয়ে সহযোগিতা আমরা আন্তর্জাতিকভাবে চাই তার মধ্যে একটা বিষয় সবসময় ক্রীড়া থাকবে এবং এই সহযোগিতাটা আমরা পেলে আমরা বিশ্বাস করি যে আমাদের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও আমাদের মেয়েদের ক্রীড়াঙ্গন এবং ওভারঅল যে আমাদের যে ক্রীড়াঙ্গনটা সেটা আসলে এগিয়ে যেতে এটা একটা সহায়ক ভূমিকা পালন করবে। আর কাতার ফাউন্ডেশনের ক্ষেত্রে আমি তো বলেছি কাতার ফাউন্ডেশনের সাথে আমাদের এটা শুরু। আমরা এই শুরুর ধারাবাহিকতা আমরা পরবর্তীতে এই সহযোগিতাটা আমরা বিশ্বাস করি তারাও প্রতিশ্রুতি দিয়েছে এবং আমরাও আগ্রহী এই সহযোগিতাটা অব্যাহত থাকবে। ফুটবলার আফিদা এবং রিপা আছে, আপনারা তো কারণ যেখানে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ হাতে নিয়ে উল্লাস করছে, তো ওই মাঠে গিয়ে আমরা মাঠটা দেখতেছি, তো তখনই মাথার মধ্যে আসছিল যে চোখের সামনে ভাসতেছিল যে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ নিয়ে মেসি একটু করে আগে গিয়ে উল্লাস করছে। তো এটা আমাদের কাছে স্বপ্নের মতোই লাগছে আর খুবই ভালো লাগছে। মাঠের সবকিছু আমরা ঘুরে দেখছি, নিচ থেকেও শুরু করে উপর পর্যন্ত, যেখানে রয়্যাল ফ্যামিলি যারা বসেন কাতারের আমির যারা, তাদের ওখানে গিয়েও আমরা ঘুরে ঘুরে দেখছি। তারপর ড্রেসিং রুমের ভিতরে যে আবার একটা ওয়ার্ম আপের জন্য আলাদা জায়গা আছে, ওটা আমরা জানতাম না, পরে ওখানে গিয়ে দেখছি। তো এই জিনিসটা আমাদের খুব ভালো লাগছে। ফার্স্ট টাইম যেহেতু আমরা কখনো ওয়ার্ল্ড কাপের মাঠে ঢোকা হয় না, তো এই ফার্স্ট টাইমই তো ও তো বললো যে ড্রেসিং রুমের ভিতরে যে একটা মাঠ থাকে ওয়ার্ম আপের জন্য হালকা, তো এটা কখনো দেখা হয় না। এটাও দেখছি মেসিদের রুমের আর্জেন্টিনা যে এখানে ছিল ড্রেসিং রুম শেয়ার করছিল, সেখানে
মানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবছিলাম যে এই মুহূর্তে মেসি এখানে মানে দাঁড়িয়ে যে ওয়ার্ম আপের জন্য রেডি হচ্ছিলেন ড্রেসিং রুমে, তো অনেক ভালো লাগছিল সব কিছু মিলে। তো মাঠে যখন গেছি ও বললো স্বপ্নের মতো, আসলে স্বপ্নের মতো লাগছিল, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম, দেখছিলাম, তো অনেক ভালো লাগছে সব কিছু মিলে। আরেকটা হলো যে মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টার সাথে যখন প্লেয়াররা দেখা করেছিলেন তখন বোধহয় মাননীয় উপদেষ্টা বলেছিলেন যে তোমাদের পিছিয়ে রাখবে, তোমরা আমাদেরকে একটা লিখিত দিও। তো সেটা ওনারা দিয়েছিলেন কিনা বা দিয়েও পুরো ডেভেলপমেন্ট আসছে কিনা ফুটবলারদের? ধন্যবাদ। আমাদের কাতার ফাউন্ডেশনের সাথে সহযোগিতার যে আলোচনাটা হয়েছে এটা আসলে ক্রিকেট কেন্দ্রিক ছিল। ক্রিকেট বোর্ড চাইলে তো অবশ্যই একটা ডরমেটরি তৈরি করতে পারে এবং সেখানে হয়তো আমাদের ক্রিকেটারদের জন্য সুযোগ সুবিধাও তারা এনশিওর করতে পারে, কিন্তু বাংলাদেশের ক্রীড়াঙ্গন শুধু ক্রিকেট না, এর বাইরেও অনেক খেলাধুলা আছে। আমরা চাই না যে আমাদের ক্রীড়াঙ্গনটা বা আমাদের অন্য খেলাগুলো বিভিন্ন সময় আমরা দেখেছি ক্রিকেট নির্ভর হতে, বিশেষ করে ফ্যাসিলিটিজের ক্ষেত্রে। আমরা চাই যে একটা স্বতন্ত্রভাবে আমাদের মেয়েদের জন্য এমন কিছু তৈরি হোক যাতে আমাদের সব খেলার মেয়েরাই আসলে উপকৃত হতে পারে। এই চিন্তা থেকে কাতার ফাউন্ডেশনের সাথে এই ডরমিটরির ব্যাপারে আলোচনা হয়েছে। আর মেয়েদের যে চাহিদা বা তাদের যে চাওয়া তারা প্রধান উপদেষ্টার কাছে তারা দিয়েছেন। আমি এটা এখনই নিশ্চিত করে ঠিক আপনাকে বলতে পারবো না তারা ঠিক কী কী চেয়েছেন এবং সেটার বাস্তবায়নটা কী পর্যায়ে আছেন। এই বিষয়টা আপনারা যদি খেলোয়াড়দের কাছ থেকে পরবর্তীতে আপনার সুযোগ হয় তাহলে জেনে নিলেই সবচেয়ে ভালো হবে। ধন্যবাদ। নর্মালি হচ্ছে আমরা যখন দেশের বাইরে যাই আমরা সবসময় বিএপি গেটে যাওয়া আসা করি, কিন্তু এটা ছিল পুরা আউট অফ সেন্স, কারণ হচ্ছে যে আমাদের এরকম কখনো আগে যাওয়া হয়নি। বা ফ্যামিলির সাথে গেলে ওইটা অন্য হিসাব, কিন্তু উপদেষ্টা স্যারের সাথে আমরা গিয়েছি, ওখানে গিয়ে যে ওখানকার যে টাইমিংয়ের বিষয়গুলো ছিল আমাদের হচ্ছে একটার পর একটা শিডিউল ছিল যে স্যারের এখানে আজকে কাতার ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম আছে, ওখানে হচ্ছে স্যার আমাদের নিচে থেকে বলছে যে তোমরা এই সময় চলে আসবে। তো ওখানে হচ্ছে ওখানকার যে প্রোটোকল ছিল, ওখানকার যে এম্বাসি ছিল, এম্বাসির লোক 2-3 জন আমাদের সাথে ছিল, এখানকার যে স্যাররা ছিল ওনারা আমাদের হেল্প করছে যে কখন কি হবে। তারপর হচ্ছে যখন আমরা যাওয়া হইতো, যাওয়ার পরে দেখা গেল যে স্যার অলরেডি শুরু করে দিচ্ছে বক্তৃতা। তারপর হচ্ছে যে ওখানকার হচ্ছে স্যারের বক্তব্য শোনার জন্য অনেক মানুষ দাঁড়ায় আছে, কিন্তু ওইটার ভিতর থেকে হচ্ছে আমাদের জন্য এক্সট্রা ভাবে যাওয়া কেয়ার করা, ওইটা আসলে বইটা প্রকাশ করার মতো না। আমরা অনেক বেশি খুশি এটাতে। আপনাদের সবাইকে ধন্যবাদ কষ্ট করে আসার জন্য। আমাদের খেলোয়াড়দেরকেও ধন্যবাদ, তারা সারা জার্নি করেছে তারপরে এসেছে।